চারিদিকে বইছে প্রবল বাতাস, লণ্ডভণ্ড হয়ে পড়ে আছে গাছপালা। ভারী বৃষ্টিপাতে উত্তাল হংকংয়ের উপকূলীয় এলাকা। তাইওয়ান ফিলিপাইনে তাণ্ডব চালানোর পর প্রবল শক্তি নিয়ে মঙ্গলবার হংকংয়ে আঘাত হেনেছে এ বছরের সবচেয়ে শক্তিশালী গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড় সুপার টাইফুন রাগাসা। চীনের আবহাওয়া দপ্তর বলছে, বিগত 5 দিন ধরে দক্ষিণ চীন সাগরে শক্তি সঞ্চয়ের পর ঘন্টায় 220 কিলোমিটার গতিবেগ নিয়ে ভয়াবহ ঘূর্ণিঝড়টি হংকংয়ে আঘাত হেনেছে। একে ক্যাটাগরি 5 হারিকেন অর্থাৎ সবচেয়ে ভয়াবহ ঘূর্ণিঝড়ের সঙ্গে তুলনা করেছেন আবহাওয়াবিদরা। প্রশাসনিক অঞ্চলসহ চীনের একাধিক প্রদেশে সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে বিমানবন্দর বন্ধ রেখেছে প্রশাসন। এমন পরিস্থিতিতে গুয়াংডং প্রদেশে খালি করা হয়েছে প্রায় 20 লাখ মানুষ। দক্ষিণ উপকূলীয় এলাকাগুলোতে রেড অ্যালার্ট জারি করে সবাইকে বাসায় থাকার পরামর্শ দিয়েছে জিনপিং প্রশাসন। এদিকে রাগাসার তাণ্ডবে তাইওয়ান জুড়ে দেখা গেছে ধ্বংসের ছাপ। রাস্তাঘাটে ভয়াবহ বৃষ্টির পর জমে গেছে চোরাবালির মতো কাদা। বিধ্বস্ত হয়েছে অনেক বাড়িঘর, উপড়ে গেছে শত শত গাছপালা। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করছে প্রশাসন। বন্যায় মৃতের সংখ্যা বাড়ার পাশাপাশি এখনও নিখোঁজ শতাধিক। তার উপর জনসাধারণের সীমাহীন ভোগান্তি। বাসাবাড়ি থেকে পানি নেমে যাওয়ায় কাদা জমে গেছে। মাটিতে পা রাখলেই একবারে কাদায় ডুবে যাওয়ার উপক্রম। বাসা থেকে বের হওয়া বেশ কঠিন হয়ে পড়েছে। ঘূর্ণিঝড়ে বাসাবাড়ি সবকিছু হারিয়ে ফেলেছি। কোথায় যাব কিছু বুঝতে পারছি না। এমন পরিস্থিতিতে সরকারের প্রতি সাহায্যের জন্য আমরা সবাই অনুরোধ করছি। পরিস্থিতি সামলাতে মাঠে নেমেছে তাইওয়ানের সামরিক বাহিনী। সাধারণ মানুষের হাতে হাতে তুলে দিচ্ছে ত্রাণ। নানাভাবে সহায়তা করছে তারা। ভারী বুলডোজার দিয়ে সরানো হচ্ছে ধ্বংসস্তূপ। এমন পরিস্থিতিতে সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার নির্দেশ দিয়েছে তাইওয়ান সরকার। আরবেদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি।